আবার তিনি ভাইরা এই চালাক ব্যক্তি কবরের জমিনে আল্লাহর গোলাম ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে এই মুহূর্তের ভিতরে জীবনের হিসাব চাও, কিন্তু আমি জীবনের হিসাব কোথায় পাবো? কলম পাবো কোথায়? খাতা পাবো কোথায়? কি দিয়ে লিখবো? আল্লাহর গোলাম ওই মুহূর্তের ভিতরে বলার সাথে সাথে ওই ফেরেশতা সুন্দর করে শরীর থেকে একটা কাপড়ের টুকরা ছিঁড়ে তাকে বলবে, এইটাই কাগজ রূপে তুমি ব্যবহার করো। জোরে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, আমি এই মুহূর্তের ভিতরে কলম কোথায় পাইব? ওই মুহূর্তের ভিতরে ফেরেশতা ডাক দিয়া বলবেন, ও আল্লাহর গোলাম, তোমার মুখের ভিতরে তুমি সুন্দর করে লালা নাও, আর লিখতেই থাকো, লিখতেই থাকো জীবনের ভালো আমল। ওই কবরের জমিনে 1 নাম্বার 2 নাম্বার এভাবে সিরিয়াল দিতে দিতে মুসলমান আমার জীবনের সমস্ত ভালো আমল গুলো লিখব। যখন বদ আমল সিয়াকার আমলের দিকে চলে আসবে, যখন মনে হবে এই তো পহেলা বৈশাখকে কেন্দ্র করে অনেক নিত্য নতুন অনেক রকম বেলাল্লা পড়া বেহেয়াপনা এরকম অনেক কাজ করেছিলাম, আমার তিনি ভাইয়েরা বর্তমান সমাজে একজন কোরআনের আবিদের বাবা হয়, ওই বাবাকে কেউ সম্বর্ধনা দিতে চায় না। সমাজের মানুষ তাকে বলেও না, বলে ও তোর ছেলে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এটা তো মামুলি ব্যাপার। কিন্তু একটা সন্তান যদি আজকে ক্রিকেটার হয়, ফুটবল খেলোয়াড় হয়, তাম বিশ্বের মিডিয়াগুলো তার দিকে ফোকাসিং করে, কথা বলেন ঠিক কিনা? একজন কোরআনের হাফেজ তাম বিশ্বকে যখন জয় করে যখন বাংলাদেশে আসে, মুসলিমই ন্যাশনাল মিডিয়াগুলো কিন্তু তাদের কাছে চাই না, জাতীয় মিডিয়াগুলো তাদের কাছে চাই না। এরকম ছোট ছোট ইউটিউবাররা তাদেরকে ফেসবুকে ভাইরাল করায়, তাদেরকে প্রচার করায়। কিন্তু উচিত ছিল একজন কোরআনের হাফেজ শ্রেষ্ঠ, এই কোরআনের হাফেজকে আমার দিনী ভাইরা তাম বিশ্বের মাঝে প্রচার করে দেওয়া দরকার। কারণ আল্লাহর পক্ষ থেকে মনোনীত মহাগ্রন্থ আল কোরআনুল কারীম কলিজার ভিতরে ধারণ করেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা করে না। আগামীকাল পহেলা বৈশাখ, এই বৈশাখকে কেন্দ্র করে আমাদের পাটগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় অনুষ্ঠান রয়েছে, কনসার্ট রয়েছে, নৃত্য রয়েছে, প্রতিযোগিতা রয়েছে। কলেজ লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রাইমারি স্কুল পর্যন্ত সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে প্রোগ্রাম কিন্তু দেওয়া হয়েছে, র্যালি হবে। আজকে দেখেন এই পহেলা বৈশাখের এই কাপড়গুলো কিনতে গিয়া আমার দিনী ভাইয়েরা বাবা যখন দেয় নাই এই কাপড় কিনে, দেখা গিয়েছে অনেক সন্তান বাবার সাথে, মায়ের সাথে, বড় ভাইয়ের সাথে, আপনজনদের সাথে খারাপ আচরণ করেছে, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা এই প্রোগ্রাম করতে গিয়া দেখা গেল কলেজের একটা 18 বছরের ছোট্ট নাবালিকা, 18 বছর হলে কি নাবালিকা হয়? 18 বছর হইলে প্রাপ্ত বয়স হয়। আমার দিনী ভাইরা এরকম একজন বালিকা ডানা কাটা পরীর মতো হই হই করে যখন স্টেটের ভিতরে একটা ডান্স দিবে, পাটগ্রাম নয় তাম বিশ্বের তাম পৃথিবীর মানুষগুলো যখন সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখতে পারবে, মানুষগুলোর ঈমান চলে যাবে, মানুষগুলো জাহান্নামের দিকে ধাবিত হবে। এরকম অবস্থায় ওই মেয়েটা যখন মানুষের মনোরঞ্জন করে ফেলল, দেখা গিয়েছে এমন কপাল পরা বাবা মুসলমান। আমার দিনী ভাইরা আর একজন লোক যে বলতেছে, আরে ওই যে পিঙ্কি মেয়েটা নাকি তোমার মেয়ে? বলে হ্যাঁ। বলে কি হয়েছে? বলে কালকে তোমার মেয়েটা লালমনির হাট কালিস্তার বাড়ি এমন একটা ডান্স দিয়েছে, তাম পৃথিবীর মানুষদেরকে পাগল বানিয়ে ছাড়িয়ে দিয়েছে। বলে তাই নাকি? কয় হ্যাঁ। আমার তো বড় মোবাইল নাই, আমার তো ছোট মোবাইল। বলে এটা কি সত্যি? বলে হ্যাঁ। যদি এটাই হয়ে থাকে, ও ভাই আপনি আমার মেয়ের জন্য দোয়া করেন, আমার মেয়ের জন্য জাতীয় পর্যায়ে নৃত্যর অনুষ্ঠানে এরকম যেন ডান্স দিতে পারে, তাম পৃথিবীকে যেন আমার মেয়ে পাগল করতে পারে। মনের ভিতরে আনন্দ নিয়ে দোয়া চায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ মুসলমান গভীর মনোযোগ দাও। দায়ুসের কথা আল্লাহর নবী বলেছেন,
ওই বাবা, ওই মা, ওই ভাই ডায়ুস কারে বলে? আজকে বাবা মা গার্ডিয়ান থাকার কারণেও ওই সন্তান বেহেয়াপনার সাথে জড়িত মুসলমান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় নিদ্রায় চলে গিয়েছে। এমন অবস্থায় একদিন যেন আল্লাহর একজন ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, মায়ার নবী গো, আপনাকে আজকে একটা জিনিস দেখাইতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও ভাই, আমাকে কি দেখাইতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আসেন আপনাকে একটা জিনিস দেখাইতে চাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হইল। দেখে এক শ্রেণীর মানুষের শরীরের মধ্য দিয়ে বড় বড় পেরাক বাহির হয়েছে। পেরাকগুলোর মাথার ভিতরে আগুনের কুণ্ড, পেরাকগুলোর মাথার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আবার এক শ্রেণীর নারীদের শরীরের ভিতরে দিয়ে পেরাক বাহির হয়েছে। রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কোনো কিছু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন? বলে, হ্যাঁ ও ভাই, আমি দেখতেছি শরীরের ভিতর দিয়ে পেরাক বাহির হইতেছে। বলে, এই পেরাক গুলো কি জন্য? আল্লাহর নবী প্রশ্ন করলেন। ওই মুহূর্তের ভিতরে ফেরেশতা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবীজি, এরা পৃথিবীর ওই সমস্ত নারী পুরুষ যারা পৃথিবীর জমিনে জেনায় লিপ্ত ছিল, বেলাল্লাহ পরায় লিপ্ত ছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন অপরজনের শরীরের ভিতরে এরকম বড় 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 আগুনের পেরাক বসায় দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ফেরেশতা, এই মুহূর্তের ভিতরে আমার উম্মতের ভিতরে এরকম লোক হবে কিনা? ওই মুহূর্তের ভিতরে আমার দিনী ভাইরা আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে এরকম লোক পাওয়া যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়া বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী তো চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, তাহলে আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম মোবারক ভেঙে গেল। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদা শুরু করে দিলেন। কাঁদতেছে এমন অবস্থায় আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও হাবিবুল্লাহ, আপনার কাঁদার দরকার নাই। আপনার উম্মতের মাঝে এই সতর্ক বার্তা দেন, যদি তারা শোনার পরেও যদি এই কাজের সাথে লিপ্ত থাকে, হাসরের ময়দানে ওই জেনাকারী নারী এবং পুরুষ, আমার দিনী ভাইরা, শুধুমাত্র শারীরিক মিলনের ভিতরেই জেনা হয় না। আগামীকাল পহেলা বৈশাখ অনুষ্ঠান দেওয়া হয়েছে বঙ্গের বাড়ির মাঠে, রেলি হবে, কিন্তু দেখা যায় 12 বছর থেকে শুরু করে 18 বছরের যুবতী পর্যন্ত এবং বেলাল্লাহ পরা কাপড় পরে যখন রেলিতে যাবে, যত মানুষ ওই মেয়েটার দিকে তাকাইবে, সমস্ত মানুষের চোখের জেনার গুনাহ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ও পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনাদেরকে সতর্ক হতে হবে। আপনার আমার সন্তানকে যদি এভাবে বেলাল্লাহ পরার মতো আস্তায় ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন এটা হচ্ছে দায়ুস। এটা কি? জোরে বলেন, এটা কি দায়ুস? এটা হচ্ছে অকর্মার ঢেকি, এরকম কথা আছে না নাই? এটা হচ্ছে দায়ুস। আমার দিনী ভাইরা, এই দায়ুসের কাতারে কাল হাসরের ময়দানে যদি আপনি আমি উঠি, কিন্তু দেখা যাবে ওই মুহূর্তের ভিতরে কোনো কথা বলার সুযোগ থাকবে না। আমার দিনী ভাইরা, যেই কথা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, 3 নম্বর প্রশ্ন, প্র্যাকটিক্যাল প্রশ্ন হবে, মান নাবিউকা, ইনি কে? যদি আপনার আমার নবীকে যদি দুনিয়ার জমিনে চিনে যদি আপনি আমি যেতে পারি,
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কবরে আসতে দেরি, আমার নবীর চেহারা মোবারক উঠাইতে দেরি হবে না। আমার নবীকে চিনে ফেলবে আর বলে ফেলবে, ইনি আর কেউ নয়, ইনি আর কেউ নয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সাক্ষ্য দিবে, আমি সাক্ষ্য দিতেছি ইনি কেউ নয়, আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রদূত, আল্লাহর পক্ষ থেকে পাঠানো জান্নাতের পথ দেখানোওয়ালা এরকম একজন নবী, যেই নবীকে জমিনে প্রেরণ করার কারণে আমি আমার নিজের জীবনটাকে পরিবর্তন করে, আমি আমার জীবনকে পরিবর্তন করে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আল্লাহর দিকে আমি ধাবিত হতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে চিনে এই জমিন থেকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর।